জাহিদ, শুনানি শেষ হতে কত সময় লাগতে পারে? একই সঙ্গে জানাবেন আইনজীবীরা কি বলছেন। জামায়াতের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। গতকালকে শুনানি হয়েছে, তার আগেও এর শুনানি হয়েছে, টানা দ্বিতীয় দিন শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হচ্ছে। এহসান আবদুল্লাহ সিদ্দিক তিনি এই শুনানি করছেন জামায়াতের পক্ষে। তাদের যে যুক্তিটি আজকে তারা যে বিষয়ে শুনানি করছেন সেটি হচ্ছে প্রতীক ফিরে পাওয়া। গতকালকে তারা মূলত নিবন্ধন ফিরে পাওয়ার উপরে আইনি যুক্তি তুলে ধরেছেন। আজকে তারা প্রতীক ফিরে পাওয়ার উপরে আইনি যুক্তিগুলো দিচ্ছেন। এই প্রতীক 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা করে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে উভয় বিভাগের, হাইকোর্ট এবং আপিল বিভাগের উভয় বিভাগের বিচারপতিদের যেই ফুল কোর্ট সভা, সেই ফুল কোর্ট সভায় এই জামাতের প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করা হয়েছিল। এর যুক্তি হিসাবে দেখানো হয়েছিল যে যেহেতু ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা এবং আদালতের এই প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, এ কারণে এই দাঁড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে না দেওয়ার জন্য একটি রেজুলেশন হয়। সেই রেজুলেশনটি নির্বাচন কমিশনকে জানানোর পরে নির্বাচন কমিশন এই দাঁড়িপাল্লার প্রতীকটি জামায়াতের থেকে বাদ দিয়ে দেয় এবং এরপরে এই নিবন্ধনের সাথে জামাত এই প্রতীকটি ফিরে পেতে আবেদন করেন। সেই আবেদনের উপর শুনানি চলছে। তবে আশা করা যাচ্ছে যে আজকে হয়তো শুনানি শেষ করতে পারেন জামাতের পক্ষ থেকে। এরপর রাষ্ট্রপক্ষ এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি শুনানি থাকে তাদের আইনজীবীরা শুনানি করবেন। তবে এ নিয়ে অনেকবার শুনানি হয়েছে এবং গতকালকে যেটি নিবন্ধনের শুনানিতে বলেছেন জামায়াতের আইনজীবীরা যে বাংলাদেশের আদালতের নির্দেশে এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। এটি আদালত করতে পারেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। এটি প্রধান বিচারপতিও বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেনি এবং এটি প্রথম এই যে আদালতের নির্দেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা। তো জামায়াতের নিবন্ধনটি তাদের রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মী সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে, যার কারণে তাদের আইনজীবীরা এটি গুরুত্ব সহকারে শুনানি করছেন এবং একাধিকবার শুনানি হয়েছে। আজকে হয়তো শুনানি শেষ করে আদেশের জন্য রাখতে পারে অথবা শুনানির জন্য অন্য কোনো দিনও ধার্য করতে পারে। এখন জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার যে আপিল সেই শুনানি চলছে। মুক্তি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন